এটা মামলা দিচ্ছিল মামলা এখনো শেষ হয় নাই কোর্টে আমি বংশ করে ছেলে নিয়ে আইছি ওর কোর্টে যাইতে কোন ওইখানে ছেলে নিবে এই কাগজটা নিও আর ছেলে যায় কিনা আমার কথা বুঝেন নাই আচ্ছা আসুক যারা হবে নি হবে ভিতরে যাই ভাই রাখেন কোর্টে মামলা করছিল কাগজটা কই বসে রাখেন ভাই আমরা ভয় পাইবো না ছিল তো জানবেন তারপর আসবেন আমরা বসবেন কোর্টে আমার মামলা চলতেছে এই স্যার হ্যাঁ কথা বলি আসো এই শুনো এই শুনো এই শুনো ছেলে না যায় না আরে বাজে না হলে দেন টিকটক করে দেন আপনি আস্তে কথা বলেন না এই তোমার কথা বল এদিকে দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও বাচ্চাটা ভয় পাইবো এদিকে দাঁড়াও স্যার কি কথা বলেন সুন্দর করে কথা বলো তারপর পারাবারি করে মারামারি করে ভয় পাইবো শোনা আপনার কাছে সাহায্য কথা বলবেন না আমার বাচ্চা তো ভয় পাবে চিল্লাচিল্লি করতে কথা বলবেন চোরা চিনে ওরা চিনে তার তো ভয় পাবে ওরা দেখ কেন চিনে এই সরি আমি জন্ম দিছি আমার জীবনে কেন এই সরেন আমার বাচ্চা ভাই এই দুই মাস চুপ করে আমার বাচ্চা আমার জায়গায় জায়গায় আমার বাচ্চা নিয়ে পড়ায় দেখতে চলে ভাই কই যা আমার বাচ্চা রে আমার বাচ্চা নিয়ে ওইখানে দেখতে পড়ায় দেখতে আমার বাচ্চা আমি খুঁজে পাই নাই স্যার এই যে ভাই আমার শাশুড়ি সবাই চিনে রাখেন কেস দেখা রাখেন দরজাল শাশুড়ি এই শাশুড়ির যন্ত্রণায় আমি সংসার করতে পারি না এবার এই শাশুড়ির যন্ত্রণায় ছেলেকে চিনে রাখেন এই তুমি পারবে করো না বাচ্চারা নিয়ে দিতে বলেন স্যার আমি বলছি ভাই চুরি করে আইসা জায়গা জায়গা করছে আরে চলে যাবে আমাদের বিয়ে হয় 6 বছর 6 বছরের ভিতরে আমি নানানভাবে অত্যাচারী মানে আমার শাশুড়ি আর হচ্ছে আমার হাজবেন্ড ওরা আমাকে মানে একটু সুখী জিনিস আমি কখনো পাইনি। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়। তারপর আমাদের 3 বছরের একটা বেবি হয়। সে আমাকে নানানভাবে অত্যাচার কষ্ট দিত, যার কারণে আমি মানে না সহ্য করতে পেরে আমি তাকে নিজে থেকে ডিভোর্স দিয়ে চলে আসি। তারা আমার বাচ্চাটাকে জোর জবরদস্তি করে মেরে দূরে আমার বাচ্চাটা রেখে দেয়, আমাকে দেখতে পর্যন্ত দেয় না। আমি আমার বাবার বাড়ি আছি। তো হচ্ছে আমি এই পর্যন্ত 3-4 বার করে গিয়েছিলাম, কিন্তু আমার যে শাশুড়ি আমার যে হাজবেন্ড তারা আমাকে দেখতে দেয় নাই। তারা আমার বাচ্চাটাকে নানানভাবে অত্যাচার করতেছে, নানানভাবে কষ্ট দিতেছে। আমি কিছু চাই না, আমি শুধু আমার বাচ্চাটাকে চাই। আপনাদের সাহায্যে যদি আমি আমার বাচ্চাটা মানে ফিরিয়ে পাই আর কি। মা তার সন্তানকে ফিরে পেতে এভাবেই কান্না করছে। আমরা চাই মা ও ছেলে যেন একই সাথে থাকে। অন্যদিকে বাবা বিয়ে করেছে, নতুন সংসার করেছে, সন্তানের কি হবে বাবা কি একবারও ভেবেছে? সৎ মায়ের ঘরে সন্তান কতটুকু নিরাপদ থাকবে সেটা কি একবার ভেবেছে? হয়তো তিনি ভাবেনি। নতুন সংসার করেছে, এখন সেই মা চাচ্ছে তার সন্তানকে সাথে করে বসবাস করার জন্য। এটাই আপনাদের মাঝে বলার জন্য এভাবেই হাউমাউ করে কাঁদছে যেন তার সন্তানকে সে ফিরে পায়।